বন্ধুরা, আমি লাভলি লাভলি আমার চ্যানেলে সবাইকে স্বাগত করছি। আজকে প্রচুর কাজ, তাই সকাল সকাল রান্না বসিয়ে দিলাম। প্রথমে তো সয়াবিনের তরকারি করে ফেললাম। তরকারিটা করে রেখে আমি এবার যাচ্ছি জামা কাপড় কাচার কাছে। অনেক জামা কাপড় কাচতে হবে, তাই আমি মেশিন চালাবো বলে যাচ্ছি। তোমাদের দেখাচ্ছি কত জামা কাপড়। এই দেখো, আজকে 3বার মেশিনে দিতে হবে। প্রথমে দিয়ে আমি এদিকে আরও কাজ করে নেবো, তাই জামা কাপড়টা কাচার জন্য মেশিনের কাছে যাচ্ছি। মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিলাম, সার্ফ দিয়ে দিলাম, দিয়ে টাইম দিয়ে দিলাম, আপনা আপ কাঁচা হয়ে যাবে। এবার আমি রান্নাঘরে চলে আসছি। আবার রান্নাঘরে আবার রান্না করতে হবে, অনেক কাজ আছে। আজ টাইম পাবো না ভিডিও বানানোর জন্য। এইবার আমি ফুলকপির তরকারি করব, ফুলকপি দিয়ে আর চুনো মাছ দিয়ে আজকে রান্না করব। অন্য একটা রেসিপি, আর লাউ চচ্চড়ি করব, সয়াবিনের তরকারি। চুনো মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে এবার কড়াতে তেল গরম করে তাতে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে ফুলকপিগুলো তুলে দেবো। দিয়ে না ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই দেখো, এবার পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নেবো ফুলকপির সাথে। তারপরে একটু অল্প করে আদা রসুনের পেস্ট দেবো, টমেটো একটা দেবো, দিয়ে চুনো আর মশলা কী দেবো বলো তো? লঙ্কা, হলুদ, ধনে, নুন, স্বাদ মতো, কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা খেলে শরীর ভালো থাকে লোক বলে। আমি একটু রান্না করতে ভালোবাসি, তাই এরমভাবে রান্না করি। ফুলকপি দিয়ে চুনো মাছ কে কে খেয়েছো আমাকে একটু লাইক কমেন্ট করে বলবে। আর আমার রান্নাটা কেমন হয় একটু তাও বলবে। এই দেখো, আমার ফুলকপি দিয়ে চুনো মাছ হবে। চুনো মাছগুলো তরকারিতে দিয়ে দিলাম। এবার উপর থেকে ধনে পাতা ছড়িয়ে নাবিয়ে নেবো তরকারিটা। তরকারি আমার কমপ্লিট। এবার ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতা দিয়ে দেবো, আর একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম, বাস উপর থেকে। চুনো মাছের তরকারি হয়ে গেছে। এইবার আমি বানাবো লাউ চচ্চড়ি। লাউ চচ্চড়ি এই শীতের দিনে বেশ খেতে লাগে। সরু সরু করে লাউ কেটে, ছাঁচি লাউ, তাকেও শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়ে আমি একটু হলুদ দিয়ে লাউটা তুলে দিলাম। তুলে দিয়ে এই দেখো, লাউটা তুলে দিলাম। খুব ভালো লাগে এইরমভাবে লাউ চচ্চড়ি। তোমরাও বাড়িতে নিশ্চয়ই খাও। একটা অতি সাধারণ রান্না, তাও তোমাদের কাছে নিয়ে আসলাম। কিন্তু এই দেখো, এবার এক এক করে মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, আর কটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো। এই তরকারিতে আমরা লঙ্কা গুঁড়ো দিই না। এই মশলাটাই। আর নাবানোর সময় একটু সর্ষে বাটা দেবো, সর্ষে পোস্ত দিয়ে ঢাকা দিয়ে দিলাম লো ফ্লেমে। এইবার দেখো, তরকারি ঢাকনা খুলে দেখলাম লাউ সিদ্ধ হয়ে গেছে। এবার সর্ষে বাটা, সর্ষে পোস্ত বাটা দিয়ে নাড়াচাড়া করে একটু অল্প করে চিনি দেবো। লাউতে একটু চিনি লাগে, আর আমরা একটু তরকারিতে মিষ্টি খেতে পছন্দ করি। একটুখানি চিনি দিলাম, আর নাবানোর সময় একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে তরকারিটাকে নাবিয়ে নেবো। বেশ লাগে এইরমভাবে লাউ চচ্চড়ি। তোমরাও বাড়িতে করে খাবে। আমার ভিডিওটা কেমন হয়েছে বলবে কিন্তু।